হ্যালো ভিউয়ার্স, আমি জাকির হোসেন। আজ ফটোশপ ভিডিও টিউটোরিয়ালের আজ তৃতীয় পর্ব। আজ আমরা নেক জয়েন্ট নিয়ে কাজ করব। নেক জয়েন্টের সাধারণ কিছু নিয়ম ফলো করব এবং কীভাবে সহজে নেক জয়েন্ট করা যায় এবং নেক জয়েন্টের শ্যাডো দেওয়া যায় সেটাই আজ দেখব আজকের ভিডিওতে। আমরা আগে থেকেই একটা ফাইল ওপেন করে রেখেছি, ফাইলের নেকটা ওপেন করে রেখেছি। তো আমরা পাত করে রেখেছি। দেখেন আসলে কিছু জায়গায় কাটা, মানে দেখেন এক্সট্রা কিছু জায়গায় কেটে দেওয়া হয়েছে, আবার কোথাও কোথাও 1 পিক্সেল কাটা হয়েছে, কোথাও S2Sও কাটা হয়েছে। তা আসলে কোথায় কেমনভাবে কাটা লাগবে এটা আসলে শিখিয়ে দেওয়ার মতো কিছুই নেই। এটা আসলে নিজের বিষয়। আপনি যেহেতু একজন গ্রাফিক্স ডিজাইনার, তাহলে তো আপনি বুঝবেনই আসলে আমার ফাইলটা ভালো করে করার জন্য কোথায় কিভাবে কাটা লাগবে, কোথায় কতটুকু কাটার প্রয়োজন ফাইলটা ভালো করতে হলে। এখানে দেখেন প্রায় 10-15 পিক্সেল কেটে দেওয়া হয়েছে। এটা কাটার কারণ হচ্ছে আমার ফাইল ভালো দেখানোর জন্যে। যে যতটুকু কাটা প্রয়োজন সেটা আসলে সব ক্লায়েন্টে অনুমতি দেয়। আর যদি কোনো ক্লায়েন্ট অনুমতি না দেয়, সেক্ষেত্রে যদি বলে S2S কাটার জন্যে, তাহলে আপনি S2S পাত টানবেন। আবার যদি বলে যে না 1 পিক্সেল টানতে পারবেন, 1 পিক্সেলের বেশি আপনি টানতে পারবেন না, তাহলে আপনি 1 পিক্সেলই টানতে হবে আপনাকে। আবার যদি বলে যে না কোনো ইনস্ট্রাকশনে যদি কোনো কিছু না বলে দেয়, তাহলে আপনি আসলে ভালো করার জন্য একটা ফাইল ভালো করার জন্য যেটা করার প্রয়োজন সেটা আসলে আপনি নিজেও বুঝবেন যে আসলে কতটুকু কাটা প্রয়োজন হবে। এটা আসলে ভুলে দেওয়ার কিছুই নেই, এটা নিজের ক্রিয়েটিভিটি, এটা নিজের চিন্তার বিষয়। তো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে কাজে ঢুকে পড়ি। আমরা পাথ সিলেকশন করি, কীভাবে পাথ সিলেক্ট করতে হয় সেটা তো আমরা বলেইছি। যদি ধরেন এভাবে সিলেক্ট করা থাকে তাহলে কন্ট্রোল এই এন্টার দিলেও সিলেক্ট হয়। আবার যদি ধরেন না থাকলে তাহলে কন্ট্রোল সিলেক্ট দিয়েও করা যায়। ফেদা দিলাম, এরপরে 2টা লেয়ার উঠাই নিলাম, 2টা লেয়ার উঠাই দিয়ে ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে নিলাম। এখানে একটা বিষয় আছে, মানে অনেক দারুণ একটা বিষয়, যে আসলে না জানা থাকলে অনেক বিষয় অনেক কঠিন, আবার জানা থাকলে ওটা কোনো ব্যাপারই না। যেমন ধরেন এখানে ধরেন রেড আছে, হ্যাঁ, এখানটার কালার রেড আছে, ব্যাকগ্রাউন্ড ধরেন ব্ল্যাক আছে। তা এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট করতে চান, তাহলে আপনার তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট পাবেন না। যদি কন্ট্রোল ডিলিট দেই, দেখি আপনি ব্ল্যাক হয়ে গেছে, আমার হোয়াইট প্রয়োজন, হ্যাঁ, কিংবা ব্ল্যাক প্রয়োজন। আমরা যদি অলটার চেপে ডিলিট দেই, তাহলে রেড হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার অত টাইম নেই, একটু দ্রুত কাজ করতে হবে। এখানে গিয়ে যদি সিলেক্ট করতে হয়, হ্যাঁ, তাহলে অনেক টাইম ওয়েস্ট হবে। এই কারণে আমরা যদি শুধু রিফ্রেশ করি, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন এখন যদি কন্ট্রোল ডিলিট দেয়, তাহলে ব্যাকগ্রাউন্ড হোয়াইট চলে আসে। আবার যদি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক লাগে, তাহলে অল্টার ধরে ডিলিট দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্ল্যাক হয়ে গেল। আসলে এটা ছিল সিম্পল ব্যাপার। এটা হচ্ছে নিজের আসলে মানে দারুণ একটা বিষয়, জানা থাকলে ভালো আর কি। এই জন্য আমার মনে হলো যে আপনাদের জানানোর প্রয়োজন, এই জন্য জানিয়ে দিলাম। আসলে যারা আপগ্রেড লেভেলে তারা তো অনেক ভালোই জানেন, আর যারা বিগিনার তারা তো আসলে একটু কমই জানে। এই জন্যই যারা আপগ্রেড লেভেলে তারা আসলে কিছু মনে করবেন না। আমি আসলে ভিডিওটা বানিয়েছি সবার কথা বিবেচনা করে ভিডিওটা বানাচ্ছি। যাই হোক, এরপরে লেয়ার 1 কপিটা নিচে টেনে নিয়ে আসলাম, নিচে টেনে নিয়ে এসে এরপর আমরা চলে গেলাম নেকে। আমরা এমপ্রেস করব, হ্যাঁ, এমপ্রেস করলে আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কেটে নিব। আমরা যদি এক্সট্রা টানি, যদি ধরেন কন্ট্রোল অল্টার দেই, তাহলে কিন্তু আপনার পুরাটাই সিলেকশন হলো, আমরা পুরাটাই নিতে পারবো, কিন্তু আমাদের পুরাটা প্রয়োজন না।
আমার পুরোটা নিলে কাজ করতে অসুবিধা হয়। এগুলো আসলে কাজ করতে করতে আপনারাই বুঝবেন, প্রবলেম ফেস আপনারাই হবেন। এই কারণে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি কেটে নিব। এবার কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে ওইটা কপি করে দিলাম এবং কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এখন দেখেন নেকটা অনেক সারিয়ে পড়ছে। এখন এটাকে ছোট বানাইতে হলে কন্ট্রোল টি দিতে হবে। কন্ট্রোল টি দিয়ে এরপরে যেখানে যেভাবে দরকার আমি সেভাবেই এই করছি। এরপরে শিফট আর অল্টার ধরে ছোট করে নিলাম। এটা হচ্ছে শিফট আর অল্টার ধরে ছোট করে নিলাম। এটা আসলে যারা হায়ার লেভেলে আছে তাদের তো আর এটা শেখানোর কোনো কিছুই নেই, তারা এটা খুব ভালো করেই জানেন। আর যারা বিগিনার আছে তারা তো একটু কমই জানেন। অল্টার আর শিফট ধরে ছোট করে নেবেন, এভাবে ছোট করে নিলেই হবে। আমার আসলে একটা বিষয় খেয়াল করবেন, একটা জিনিস, সেটা হচ্ছে দেখেন এই লোগোটা এক্সট্রা এদিকে চলে আসছে, ডান সাইডে চলে আসছে। লোগোটা থাকার কথা কিন্তু এখান থেকে শুরু হওয়ার কথা, এখানে শেষ হওয়ার কথা, কিন্তু আসলে লোগোটা একটু বেশি চলে গেছে। সেক্ষেত্রে আপনার ফাইল ভালো লাগবে না, হ্যাঁ, ফাইল ভালো দেখাবে না। এই কারণে কি করা যেতে পারে, এই কারণে দেখা যাচ্ছে আমরা এইটুকু সিলেকশন করি, হ্যাঁ, সিলেকশন করে নিলাম, সিলেকশন করে কন্ট্রোল জে নিয়ে আর একটা লেয়ার উঠাই নিই, হ্যাঁ, শুধু লোগোটা। এবার কন্ট্রোল টি দিয়ে আমাদের যেখানে আসলে লোগোটা নিলে ভালো দেখাবে, এটা আসলে নিজের, এটা তো আগেই বললাম আমি যে আসলে এটা নিজের থিম, কোথায় কোনটা কাজটা করলে ভালো লাগবে এটা নিজেকেই দেখে করে নিতে হবে। এটা আপনাকে কে বলে দিবেন, আসলে এটা নিজেকেই করতে হবে। দেখেন এবার বুঝছেন, মানে লোগোটা একদম এক্স্যাক্ট যেখানে প্রয়োজন সেখানে আসছে। হ্যাঁ, এটা নিজেকে দেখেই করতে হবে। এরপরে এখানে দেখেন একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে একটু উপর উঠে গেছে, তাহলে আমরা একটু নিচে নামিয়ে দিই। হ্যাঁ, নিচে নামিয়ে দিই। এবার নিচে নামারও সমস্যা, এখানে মিলে নেই, তা কী করা যেতে পারে? সেই জন্যে আমরা ইরেজার টুল দিই। ইরেজার টুল আমরা প্রেস করলে ইরেজার টুলে চলে যাবো এবং অপোসিটি ফ্লো 30 এবং অপোসিটি 70 দিয়ে দেবো। এটা দিয়েই আছে, আপনারা দিয়ে নেবেন। এই যে মুছে, এটা আসলে এটার সাথে মুছে দিলে দেখেন ওইটা রিয়েলিস্টিক হয়ে গেছে, দেখছেন? এটা মুছে দিলে এটা মিশে যাবে আর কি, একদম ইসের সাথে, ফাইলের সাথে মিশে যাবে। রিয়েলিটি একদম বোঝার উপায় নেই। হ্যাঁ, এরপরে নিচে একটু মানে নিচেরটাও শো করছে, তাহলে আমরা নিচেরটা একটু ইরেজ করে দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আর দেখা যাবে না। স্ট্যাম্প টুল দিয়ে এটা রিটাচ করে নিলাম। এখন দেখেন কন্ট্রোল এ দিয়ে মার্জ করে নিই দ্বিতীয় লেয়ারের সাথে, মানে নেক্সট জয়েন্টের সাথে, যেটা নেক্সট তার সাথেই মার্জ করে দিলাম। এখন দেখেন লোগোটা যেখানে থাকার কথা যদি না থাকে, ফাইল যদি নষ্ট হয়, ফাইল যদি প্রবলেম হয়, সেটা আসলে নিজেকে ঠিক করে নিতে হবে। নিজে এগুলা বিষয়গুলা করবেন। ওয়ার্ক করে যদি ধরেন এটা বেশি নেমে গেছে, একটু উঠানোর দরকার, ওয়ার্ক করে নিলাম। ওয়ার্ক করে ওয়ার্ক করবেন কীভাবে, সেটা কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে ওয়ার্ক পারবে, এটা করে নেবেন যদি প্রয়োজন হয়। সো উপরে নিচে উঠাইতে, উপরে নিচে উঠানোর প্রয়োজন হলে এটা আপনারা করে নেবেন। এখন আপনার পাথটা কপি করবেন,
হ্যাঁ, পাতটা পাত 1 কপি করে নেবেন। এটা আপনার উপরেও কাছে উপর পাতেও করা যায়, কিন্তু আসলে আমি সেটা সাজেস্ট করব না। কারণ হচ্ছে যদি আপনার পরবর্তীতে দেখা যায় কোনো ফাইলে প্রবলেম হয়েছে, সেটা আবার কাজ করা প্রয়োজন, তাহলে দেখা যাচ্ছে আপনার পরবর্তীতে আবার পাত করা প্রয়োজন। এই কারণে প্রথম পাতটা ওইভাবেই রেখে দিবেন, দ্বিতীয় পাতটা কপি করে ওইটাই কাজ করবেন। তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে আর কোনো প্রয়োজন পড়লে আপনার ওই পাতেই কাজ করে দেওয়া গেল দ্রুত। হ্যাঁ, এটা প্রয়োজন পড়তেই পারে, এই কারণে আপনার ওই যেটা আছে ওইটা দিয়েই কাজ করবেন, মানে কপি করে কাজ করবেন আসলে। হ্যাঁ, এরপর করলাম। এরপরে যাই হোক, আপনার সিলেকশন প্রক্রিয়া বলেই দিছি। কন্ট্রোল যেহেতু সিলেক্ট আছে, সেহেতু কন্ট্রোল এন্টার প্রেস করলে সিলেকশন হয়ে যাবে। হ্যাঁ, এরপর ফেলে দিলাম 0.5, ইনভার্স করে নিলাম। ইনভার্স হবো কন্ট্রোল শিফট আই, ইনভার্স করে নেব। কন্ট্রোল শিফট আই ইনভার্স করে নেব, এবং আমাদের অপ্রয়োজনীয় যতটুকু অংশ সেটা ফেলে দিলাম, অপ্রয়োজনীয় অংশটুকু ফেলে দিলাম। এরপর ফেলে দিলে দেখেন আর একটা জিনিস দেখাই আপনাদের। এখানে দেখেন আসলে কেমন রিয়েল মনে হচ্ছে না, কেমন আসলে হার্ড, মানে রিয়েল না। মনে হচ্ছে যে আসলে এটা রিয়েল না। তাহলে রিয়েল করার জন্য কি করতে হবে, আমরা আবার ইরেজার সিলেক্ট করি, ইরেজ টুল সিলেক্ট করি। এখানে অপোসিটি 30 এবং অপোসিটি 70 এবং ফ্লো 30 দেওয়া আছে, এইভাবেই থাকবে আসলে। এটা দিয়ে কাজ করলে ভালো হয় আর কি। এখানে আমরা একটু মেরে দিলাম। এখন দেখেন বিষয়টা, এখন মনে হচ্ছে যে আসলে এটা দিয়ে কাজ করা হয়নি, এইটাই রিয়াল। দেখছেন, এটা আসলে ইসের বিষয়, কমন সেন্সের বিষয়। আসলে কতটুকু করলে ফাইল ভালো দেখাবে, কতটুকু কী করলে ফাইলটা রিয়েলিটি মনে হবে, এটা আসলে ক্রিয়েটিভিটির একটা বিষয়। আপনি নিজেও বুঝবেন এটা দেখেন। এখন অ্যাঙ্গেলটা দেখেন, রিয়েলিটি মনে হচ্ছে না আসলেই এইটা বাস্তব, যে আমরা কোনো কাজ করি নাই। হ্যাঁ, অল্প একটু কাজ করলেই কাজটা অনেক সুন্দর হয় এবং রিয়েলিটি আসে। এরপরে আমরা দিব শ্যাডো দিব। শ্যাডো দিতে হলে আমাদের ব্রাশ টুল লাগবে। হ্যাঁ, ব্রাশ টুল লাগবে, এবং শর্টকাট বি চিপ টিপলেও ব্রাশ টুলে চলে যাবে। হ্যাঁ, বি প্রেস করলেও ব্রাশ টুলে চলে যাবে, এবং হার্ডনেস একদম 0 থাকতে হবে, হার্ডনেস 0। এবং এটা তো কালার তো ওইভাবেই আছে। এরপরে আপনার এই যে ধরে আমার শ্যাডো সাইডটা ঘষে দিলাম, শ্যাডোটা দিলাম। এরপরে দেখেন শ্যাডোটা করে দিলাম। এরপর আমরা আবার পেন টুল সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করলে এরপরে যদি আমাদের 25 দিই অপাসিটি, দেখছেন। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যদি ইরেজ টুলে থাকি, হ্যাঁ, তাহলে আমরা যদি সংখ্যা প্রেস করি, দেখুন এখন যদি সংখ্যা প্রেস করি, তাহলে আমরা যদি 40 দিই, 40, দেখছেন অপাসিটি এখানে কমতেছে। হ্যাঁ, অপাসিটি এখানে কমছে। আমি 50 দেবো, দেন অপাসিটি এখানে কমছে। এখন আমার যদি পেন টুল সিলেক্ট করা থাকে কিংবা মুভ টুল সিলেক্ট করা থাকে, হ্যাঁ, যেখানে অপাসিটির কোনো ফাংশন নেই, যে টুলে অপাসিটি এবং ফ্লোর কোনো ফাংশন নেই, সেখানে যদি সেই টুলস ইউজ করি, তাহলে আমরা যদি অপাসিটি করি, তাহলে দেখেন এখানে অপাসিটি বাড়ে, দেখছেন। এইখানে দেখেন, এইখানে অপাসিটি দেখেন 70, হ্যাঁ 40। হ্যাঁ, যাই হোক, আমরা অপাসিটি 25 দিই। অপাসিটি 25 দিলে হ্যাঁ শ্যাডো রিয়েলিটি মনে হচ্ছে। আসলে অপাসিটিতে সবগুলারে 25 দিবেন তা কিন্তু না, তো অপাসিটি শুধু 8ও হইতে পারে, শুধু 5ও হইতে পারে। এটা আসলে ফাইলের উপর ডিস্টেন্স করে, তার ব্যাকগ্রাউন্ডের কালারের উপর ডিস্টেন্স করে, এটা আসলে ফাইলের বুঝে আপনি কতটা দিলে ভালো হবে, কতটা দিবেন, সেটা আসলে আপনার নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা নিজেই আসলে দেখে করবেন। তা যাই হোক বন্ধুরা, আমরা নেক্সট জয়েন্ট দেখলাম। নেক্সট জয়েন্ট কিছু নতুন কিছু নিয়ম হয়তো বা শিখলাম, যারা আসলে আগে থেকে জানতাম না। আমরা শ্যাডো দিলাম। তা বন্ধুরা ভালো থাকবেন, আশা করি আপনারা উপকৃত হবেন আমার টিউটোরিয়ালটা দেখলে। আর যদি আপনাদের টিউটোরিয়াল দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, এরপরে
আমার সাথে আমার ভিডিও ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সবসময় কানেক্ট রাখার করব। এখন আপনারা যদি আমার সাথে যোগাযোগ রাখতে চান তাহলে আপনারা দুইভাবে যোগাযোগ রাখতে চান, দুইভাবে না আসলে, ইউটিউব চ্যানেলেও যোগাযোগ রাখতে পারেন, হ্যাঁ, তারপরে ব্লগ স্পট আমার ব্লগ সাইট আছে, ব্লগেও কমেন্ট করতে পারেন এবং ফেসবুকে লাইক দিয়ে আমার সাথে যোগ থাকতে পারবেন, অ্যাড থাকতে পারবেন। সেটা হচ্ছে আমার ফেসবুক সাইট আছে www.facebook.com/photoshop tutorial1234। এটা হচ্ছে আমার ফেসবুক সাইটের অ্যাড্রেস। এটাতে গিয়ে আপনি লাইক দিয়ে আমার সাথে অ্যাড থাকতে পারবেন এবং ব্লগে গিয়েও আমার সাথে অ্যাড থাকতে পারেন। সেটা ব্লগ সাইট হচ্ছে www.photoshoptutorial1234.blogspot.com। হ্যাঁ, তা ভালো, সবার সুস্থতা কামনা করেই আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।